হযরত জিবরাইল আমার নবীকে নিয়ে রওনা করার পরে যেতে 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 প্রথম আসমানের মধ্যে যখন চলে গেলেন, হাজার হাজার ফেরেশতারা নবীজিকে সালাম দেওয়া শুরু করলো। প্রথম আসমানের দরজা খুলে গেলেন, আমার নবীজির সঙ্গে একজন নবীর দেখা হলো। চিৎকার করে বলেন তো দেখি আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। আমার নবীজির সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালামকে নবীজি সালাম দিলেন। আদম আলাইহিস সালাম নবীজিকে সংবর্ধনা জানাইলেন, হে আমার বৎস, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমার যত সন্তান দান করেছে তুমি তো সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আমার নবীজি লক্ষ্য করে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়। ডান দিকে তাকাইলে তিনি হাসতে থাকে, বাম দিকে তাকাইলে কান্না করে। এমন সময় রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, আমাদের আদি পিতা আদম নবী কেন হাসে আবার কেন কান্না করে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি লক্ষ্য করে দেখতে থাকেন, হযরত আদম আলাইহিস সালামের ডান দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন রূহকে দেখতে পারবেন। এই রূহগুলো দেখতে লাল এবং সাদা। আর আপনি বাম দিকে লক্ষ্য করে দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি রূহগুলো দেখা যায়। এই রূহগুলোর চেহারা রংগুলো দেখতে কালো। এই যে ডান দিকে রূহগুলো জান্নাতে যাবে, বাম দিকে রূহগুলো জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে লক্ষ্য করে জান্নাতি সন্তান দেখার পরে মুচকি মুচকি হাসে, আর জাহান্নামী সন্তানদেরকে দেখার পরে কান্না করে। চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন। ওই দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে দুইজন নবীর সঙ্গে দেখা হলো। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর দুই নম্বর হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুইজন নবীকে সালাম দিলেন, তারাও নবীকে সংবর্ধনা জানাইলো। দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে আমার নবী তৃতীয় আসমানে গেলেন। ওই তৃতীয় আসমানে যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলেন, তার নাম হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীর সঙ্গে নবী সাক্ষাৎ করার পরে যখন সেখান থেকে পার হয়ে চতুর্থ আসমানে চলে গেলেন, ওই চতুর্থ আসমানে যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলো, তার নাম হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা যখন পঞ্চম আসমানের মধ্যে চলে গেলেন, ওই পঞ্চম আসমানে যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলেন, তার নাম হলেন হযরত হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মুসা নবীর সঙ্গে নবীর দেখা হলো। ওই ষষ্ঠ আসমান পাড়িতে যখন সপ্তম আসমানে চলে গেলেন, সপ্তম আসমানের মধ্যে একজন নবীর সঙ্গে দেখা হলো। চিৎকার করে বলেন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। কে ঘোষণা করেছেন? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। 50,000 বছরের রাস্তা আর 30 বছরের ফুল সিরাতের রাস্তা আমি আল্লাহ তাআলা ওই উম্মতদেরকে, যেই উম্মতের আমি আল্লাহ আমাকে মানবে, রাসূলের তরিকা মতো চলবে, আমি আল্লাহ তাদেরকে চোখের পলকে পার করে দেব। সে রাসূল আমার কেমন রাসূল, সে নবী আমাদের কেমন নবী। আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, বুরাক দেখার পরেও আমাদেরকে ভোলে নাই, আমাদের জন্য চোখের পানি ফেলে কান্না করে যে আমি তো চোখের পলকে পার হব, আমাদের উম্মতের কি হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কোনো ভয় নেই, যে উম্মতের আমি আল্লাহকে রব বলে মানবে, আপনি রাসূল আপনার তরিকা মতো চলবে, তাদেরকে চোখের পলকে আমি হাসরকে পার করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? সেই রাসূলকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা নামে উম্মত, আজকে আমরা নামে মুসলমান, না আল্লাহকে রব বলে মেনে চলি, না রাসূলের তরিকা মতো জীবন যাপন করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি যত জাতি সৃষ্টি করেছি, যত উম্মত সৃষ্টি করেছি, সবচাইতে দামি উম্মতের নাম হলো মুহাম্মাদের উম্মত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। 1,24,000 নবী রাসূলের ভিতরে সবচাইতে দামি নবীর নাম হলো
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের উম্মত সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে উত্তম জাতি। এই পৃথিবীতে আমি যত জাতি প্রেরণ করেছি, সবচাইতে উত্তম জাতির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তোমাদের জন্য কাজ হলো দুইটা। এক নম্বর তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। দুই নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ করবে, বাধা দেবে। বলেন আল্লাহু আকবার। আমরা যে উত্তম, আমরা যে শ্রেষ্ঠ, এর পেছনে দুইটা কারণ, দুইটা কাজ আমাদের। আল্লাহ তাআলা বললেন তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে, নিষেধ করবে। এখন বলেন তো আমাদের সমাজে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের বাধা কি আছে? এ জোরে বলেন আছে? আর সৎ কাজের আদেশ আমরা যেটা বলি, কিছু কিছু কাজ সৎ কাজের আদেশ তো আমাদের দেশে আছে কিছুটা, কিন্তু অন্যায়ের বাধা দেওয়ার কোনো সুযোগ, আরে ভাই ইচ্ছে চাইলেও তো পারি না। ভালো উপদেশ দিলেই তো বিপদ, আর বাধা দিতে গেলে আরো মারাত্মক বিপদ। কথা কোন ঠিক কিনা? যেমন আমাদের বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। এগুলো কাজ কি? সৎ কাজের আদেশ। চিৎকার করে বলেন, এগুলো তাবলীগ কিসের? সৎ কাজের আদেশ। কিন্তু বলেন তো দেখি, এই তাবলীগের ভাইদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, ডাইরেক্ট কি হাত দিয়ে বাধা দেয়? আরে তাবলীগ বাদ দেন, আমরাই তো দেই না। শুধু ওদের দোষ দিয়ে লাভ আছে? আমরাই তো মনে করি যে নিজে বাঁচলে বাপের না। আর সমাজের যে অবস্থা চলতেছে, আমাদের তো চিন্তা চেতনা যে নিচে কোনো মতো নিজে বাঁচি, সমাজের রাষ্ট্রে কি হচ্ছে দেখার কোনো টাইম। তাহলে আল্লাহ তাআলা আমাদের দুইটা কাজ দিলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। তাবলীগের ভাইরা যেই কাজটা করে এটা হলো সৎ কাজের আদেশ। মানুষদেরকে দিনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে, নামাজ শিখায়, রোজা শিখায়, কালেমা শিখায়, দিনের বিভিন্ন বিষয় তারা ট্রেনিং দেয়। এগুলো কি কাজ? সৎ কাজের আদেশ। এই যে বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে ইজতেমার ময়দানে টুরাক নদীর তীরে ইজতেমা হয় কি হয় না? এখন আবার ইজতেমা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগের ইজতেমা শেষ হলো, আর এক ভাগের ইজতেমা আবার শুরু হচ্ছে। গতকালকে দেখলাম বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়, বাংলাদেশের সুনামধন্য একজন খেলোয়াড়, আমাদের বগুড়ার কৃতি সন্তান মুশফিকুর রহিম, তিনিও গেছেন ইজতেমার মাঠে। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, ভালো কাজে আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হবে নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বগুড়া জেলার কৃতি সন্তান মুশফিকুর রহিম, তিনি গেছেন ইজতেমার মাঠে। এখন এটা নিয়ে তুমুল সমালোচনা চলতেছে। যারা ভালো, তাকে ভালোবাসে, তারা বলতেছে আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ। কিন্তু এখন তাবলীগের মধ্যে যে দুই দল, আলেমদের গ্রুপের ইজতেমা হয়ে গেছে। এখন এটা হচ্ছে সাতপন্থীদের। এখন আলেম ওলামা গ্রুপ বলতেছে যে মুশফিকুর রহিম ওদের ইজতেমায় কেন গেল, আমাদেরটা কেন আসলো না? মানে ও হলো সাতপন্থী। আরে ভাই, মুশফিকুর রহিম হয়তো কে কোন পন্থী ও ভালো জানি না। কথা কর না কেন? ও খেলোয়াড় মানুষ, ভালো লাগছে, হয়তো মন চাইছে গেছে। আমি গতকাল দেখলাম যে যখন এর আগে ইজতেমা হইলো আলেমদের, তখন উনি নাকি সিলেটে খেলার মধ্যে ছিল, যেতে পারেনি। এখনো ঢাকাতে আছে, এই জন্য সে গেছে। ও তাবলীগের কোনটা কোন গ্রুপ, কোন তো ইটাহাতি, কোন তো ওয়াজাহাতি, কোন তো আলেমদের, কোন তো সাতপন্থী, ও হয়তো জানেই না। ও যাইয়া পড়ছে বিপদে। কেউ আর পক্ষে বলতেছে, কেউ আর বিপক্ষে বলতেছে। আমার ভাইরা, হাসার জন্য বলি নাই। যেই তাবলীগ দাবি করতে ও রাজনৈতিক, ও সাংগঠনিক, কোন দলীয় নয়, সব দলের লোক তাবলীগ করতে পারে। ওই তাবলীগের ভেতরেও দুই দল হয়ে গেল, লক্ষণ ভালো না খারাপ? আসলে মুশফিকুর রহিম ইজতেমায় গেছে, আমি তার সমালোচনা করি না। যেই বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠের মধ্যে সিজদা দিলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায়, তানজিম সাকিব পর্দার পোস্ট করলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায়, ওই বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররা যদি ইজতেমার ময়দানে যায়, নিঃসন্দেহে এটা ভালোই বলতে হবে। আমার কথা কি বুঝেছেন?
ও জাতীয় দলে ক্রিকেট আর ইস্তেমায় গেছে, ওখানে যাই হোক আর তো গুনার কাজ হয় না, জিকির হয়, কোরআন হাদিসের বয়ান হয়। এখন এই তাবলিগ নিয়ে বাংলাদেশে তুমুল দলাদলি, বিশেষ করে আলে হাদিসের কিছু ভাইরা তো ডাইরেক্ট ফতোয়া দিয়েছে যে ইস্তেমায় যাওয়া হারাম, ইস্তেমায় যাওয়া বিদআত, ওখানে গেলে গুনাহ হবে, যাওয়া যাবে না, একেবারে হারাম বলে শেষ করে দিয়েছে। আবার কেউ কেউ আবার অতি আবেগী হয়ে যারা তাবলিগে যায়, ইস্তেমা করে, এরা আবার কেউ কেউ অতি আবেগী হয়ে বলে যে এই ইস্তেমা নাকি হজের মতো সওয়াব। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, আমরা ইস্তেমার বিরোধিতা করি না, ওটা মুস্তাহাব, গেলে সওয়াব আছে, না গেলে গুনাহ। কিন্তু তাই বলে ওটা কি হজের সাথে তুলনা করা যাবে? চিন্তা করে বোঝেন আবেগ কাকে বলে। যারা এটা বলে নিঃসন্দেহ শিক্ষিত লোক তো আলেমেরা বলতে পারেই না, এরা মূর্খ জাহেল ছাড়া কেউ হতে। আরে ভাই, হজ হলো ইসলামের 5 স্তম্ভের এক স্তম্ভ, যে হজকে ফরজ করেছেন কে? তো ওই হজ উমরার সাথে কি তাবলিগের ইস্তেমার তুলনা হতে পারে? এটা যারা করে এটা অবশ্যই বিভ্রান্ত জাহিলিয়াত। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে কেউ যদি ইস্তেমাতে যায়, ওখানে কোরআন হাদিসের বয়ান হয়, জিকির হয়, ওটাকে হারাম বলার কোনো সুযোগ, যার মন চাই যাক, না চাই না যাক। ওখানে আর যাই হোক, নাটক সিনেমা তো হয় না, কোরআন হাদিসের বয়ান হয়। এই যে আমরা আজকে বাংলাদেশে ঘুরে ঘুরে মাহফিল করি, বড় বড় মাহফিলে যাই, মাইক 20টা 30টা লাগিয়ে ওয়াজ করি, এরকম ওয়াজ কি নবী করছে? তে ওদের ব্যাখ্যা অনুযায়ী যদি ইস্তেমা বিদআত হয়, তা আমাদের মাহফিল করাও তো বিদআত। আমার কথা কি বোঝেন নাই? এই যে গ্রামে গ্রামে মাইক লাগে আমরা যে মাহফিল করি, আমার নবীকে এরকম মাহফিল করছে নাকি? হ্যাঁ, এজন্য বুঝবেন ভাই, অতি আবেগী হয়ে এমন কোনো ফতোয়া দেওয়া যাবে না যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, মুশফিকুর রহিম তাবলিগে গেছে, আমরা তাকে সেলুট দেই, স্বাগতম জানাই। ওইটা কোন পন্থী ইস্তেমা হলো জানার দরকার নাই, সে ভালো কাজে গেছে। কেউ যদি বাংলাদেশের ক্রিকেট দলের জাতীয় টিমের খেলোয়াড় ইস্তেমায় যায়, নামাজ পড়ে, মুখে দাড়ি রাখে, তাদের প্রশংসাই করতে হবে, এটা হলো ঈমানের দাবি। তবে তাবলিগ করতে গেলে আমি সব সময় বলি, তাবলিগের বিরোধিতা আমরা কেন করব রে ভাই? তাবলিগ করাকে তো ফরজ করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ সূরা মায়দার 67 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলিগ করেন। সুবহানাল্লাহ কোন? তাহলে তাবলিগ করা শুধু জায়েজ নয়, তাবলিগ করা হলো মুসলমানদের জন্য ফরজ। জোরে বলেন তাবলিগ করা কি? আরো জোরে বলেন তাবলিগ করা কি? কিন্তু আল্লাহ বাল্লিগ বলার পরে বলছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তাবলিগ যদি করেন, আপনার কোরআন দিয়ে তাবলিগ করা লাগবে। জোরে বলেন কি দিয়ে? তার মানে বোঝা গেল কোরআনের তাবলিগ করা মুসলমানদের জন্য হলো ফরজ। এখন আমরা বাংলাদেশের তাবলিগের বিরোধিতা কেন করি? সরাসরি তারা কোরআন দিয়ে তাবলিগ করে না, তারা তাবলিগ করে ফাজাইল আমাল দিয়ে, ওই যে ইলিয়াস কান্দলবি যেই কিতাব লিখেছে ওটা দিয়ে। এখন আমার কথা হলো, তার বই যদি কোরআন মোতাবেক হয় আমাদের কোনো আপত্তি নেই। কথা কি বুঝেছেন? ফাজাইল আমাল যদি কোরআনের কথা লেখে তো সমস্যা কি? ফাজাইল আমাল দিয়েও চলবে। তবে যেটা কোরআন হাদিসে মেলে না, যেটা কোরআন হাদিসে সমর্থন করে না, বাংলাদেশের আলেমেরা শুধুমাত্র এটার বিরোধিতা করে। আর এটার বিরোধিতা করতে যাই তাবলিগ দুই ভাগ হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আলেমেরা হয়েছে এক দল, আর সাতপন্থী তারা হয়েছে আর এক দল। এর কারণ হলো একটা, সরাসরি কিসের তাবলিগ হয় না। তার মানে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর সমস্ত মুসলমানদের কোরআন দিয়ে তাবলিগ করা হলো ফরজ। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তাবলিগের বিরোধিতা করার কোনো সুযোগ, আমরা যদি কোরআন দিয়ে তাবলিগ করি তাহলে আমাদের মধ্যে কোনো দলাদলি মারামারি হবে না। এই জন্য আমরা কিসের তাবলিগ চাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের তাবলিগ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, আমাদের রাসূল মিরাজের দিনেও বোরাক দেখার পরে কি আমাদের ভুলেছে? ভুলেনি। আমার নবী যে আমাদের কত মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। চিৎকার করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল বর্ণনা করে বলেন, এই কথা বলার পরে আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিলেন, আপনার কোন সাহাবীরা যদি আল্লাহকে রব বলে মেনে নেয়,
আর নবীজিকে রসুল বলে মেনে নেয়, রসুলের জীবন তরিকা মতো জীবন যাপন করেন, আল্লাহ তাআলা তাদেরকে বিদ্যুতের গতিতে পার করে দেবেন। এই কথা বলার পরে জিবরাইল নবীজিকে পবিত্র করার পরে বোরাক নম্বর যানবাহনের উপরে যখন আমার নবীকে উঠাইয়া দিল, আমার নবীজি কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, ওই বোরাক নামক যানবাহনটা যখন যাওয়া শুরু করলো, আমি লক্ষ্য করে দেখেছি এই বোরাকটা এত দ্রুত চলা শুরু করেছে, বিদ্যুতের গতির চাইতে আরো বেশি জোরে 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 তিনি যাওয়া শুরু করলেন। এক নজরে যতদূর পর্যন্ত দেখা যায়, চোখের পলক যতদূর পর্যন্ত দেখা যায়, প্রত্যেকটা সেকেন্ডের ভেতরে এর চাইতে বেশি দূরে, এর চাইতে বেশি দ্রুত গতিতে এই বোরাক নামক যানবাহনটি যাওয়া শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোরাক চলতে 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 কিছু দূর যাওয়ার পরে জিবরাইল রাসূলকে দেখাই দিলেন সুন্দর একটা খেজুরের বাগান দেখা যায়। জোরে বলেন কিসের বাগান? খেজুরের বাগানটা দেখতেও যেমন সুন্দর ছিল, এই সুন্দর জায়গাটা দেখার পরে জিবরাইল রাসূলকে বাগানের মধ্যে নামাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এই বাগানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। এমন সময় রাসূল ডাকতে বলে, জিবরাইল এই জায়গাটা কোন জায়গা জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হলো ইয়াসরিব, এই জায়গার নাম হলো মদিনা। আপনি আর মক্কায় কিছুদিন থাকার পরে আল্লাহ তাআলা আপনাকে হুকুম করবেন, ওই মক্কার মধ্যে আপনি থাকতে পারবেন না, ওই মক্কা থেকে আপনাকে এই মদিনায় হিজরত করতে হবে। আমার নবী 2 রাকাত সালাত আদায় করার পরে আবার বোরাক নামক যানবাহনের মধ্যে রওনা শুরু করলেন। আবার বোরাকটা যাওয়া শুরু করলেন, যেতে 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 আবার বোরাককে জিবরাইলটা থামাই দিলেন। জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা শহরের মধ্যে আপনাকে এনেছি, এই শহরের নাম হলো মাদিয়ান শহর। এই শহরের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। এই জায়গার মধ্যে এমন একজন রমণীর কবর আছে। এই পৃথিবীর একজন জালেম বাদশা ছিল ফিরাউন। এই ফিরাউনের যিনি স্ত্রী ছিল হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন মহিয়সী গুণবর্তী নারী, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাইছে। তার কবরটা এই জায়গার ভেতরে। আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী যেই জায়গায় বোরাক থেকে নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। এমন সময় রাসূল বলে, জিবরাইল, নামাজ পড়ার পরে এই জায়গার মধ্যে থেকে আমি কিছু সুগন্ধি পাচ্ছি, আমার নাকের মধ্যে কিছু সুগন্ধি পাওয়া যায়। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সুগন্ধিটা হলো আসিয়ার কবরের সুগন্ধি। আল্লাহ তাআলা তার কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে থেকে আবার বুরাকের মধ্যে উঠলেন। বুরাক আবার রওনা শুরু করে দিলেন। যেতে 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 একটা পাহাড়ের কাছে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আবার আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। রাসূল ডাকতে বলে, জিবরাইল রে, এই জায়গাটা কোন জায়গা আবার তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়টা হলো তুর পাহাড়। যে পাহাড়ের ভেতরে, যে পাহাড়ের উপরে মুসা নবী এসেছিলেন, আল্লাহর সঙ্গে দিদার করতেন, মোলাকাত করতেন। এই মুসা নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবীজি তুর পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ পড়ার পরে আবার রওনা শুরু করলেন। যেতে 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 বাইতুল মাকদাসের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই বাইতুল মাকদাসের ভেতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছে। এই 1,24,000 নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা বাইতুল মাকদাসের মধ্যে হাজির করেছেন। জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল মাকদাসের ভেতরে এই 1,24,000 নবী রাসূলের ভেতরে তাদের ইমাম বানায়া আপনার 2 রাকাত নামাজ আদায় করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 1 নয় 2 নয়, 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সব নবী রাসূলের ইমাম সেজে
আপনাকে নামাজ আদায় করতে হবে। চিৎকার করে বলেন ইমাম শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। আর আল্লাহ তাআলা রাসূলকে সব নবী রাসূলের ইমাম বানায়া নামাজ পড়ানোর মাধ্যমে প্রমাণ করলেন সব নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ নবী সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আর এটা আল্লাহ প্রমাণ করলেন কোন দিন? এই মিরাজের দিনে। সব নবী রাসূল পেছনে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পেছনে দাঁড়িয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম পেছনে দাঁড়িয়ে, মুসা, ঈসা, ইয়াহিয়া, জাকারিয়া আলাইহিস সালাম সবাই পেছনে দাঁড়িয়ে, আমার নবীজি দাঁড়িয়ে গেলেন সামনে। মিরাজ সংগঠন হওয়ার আগে সব নবী রাসূলদেরকে আল্লাহ মেসেজ দিলেন, তোমরা পৃথিবীতে এসেছিলে কিন্তু তোমরা সেরা নয়, সবচেয়ে সেরা যিনি তিনি হলেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। এখানে কিন্তু একটা গবেষণার বিষয় আছে। গবেষণাটা কি? আমার নবী রাসূলের সঙ্গে দিদার হওয়ার আগে কি নবী নামাজ পড়াইছে নাকি পরে? আগে। জোরে বলেন কখন? এখন পর্যন্ত রাসূল কিন্তু যায়নি, দেখাও হয়নি। আগে সব নবী রাসূলের সেরা হলো আমাদের নবী। রাসূল যদি ফেরত আসার পরে নামাজের ইমামতিত্ব করত, অনেক নবী রাসূল হয়তো বা ভাবতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করছে, দেখা করার পরে মনে হয় সম্পর্ক ভালো হয়েছে, ভালোবাসা বেশি হয়েছে, এই জন্য মনে হয় আমাদের নেতা হলো। কথা কি বুঝেছেন? কিন্তু আল্লাহ প্রমাণ করলো কি না, আমি আল্লাহ আমার সঙ্গে দেখা হওয়ার আগেই আমি প্রমাণ করলাম সব নবীর সেরা নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আজকে আমরা সেই রাসূলের উম্মত, আজকে আমরা নামে উম্মত, আমরা নামে মুসলমান, কিন্তু সেই রাসূলের সুন্নাত, সেই রাসূলের ইত্তেবা, সেই রাসূলের অনুসরণকে আমরা করতে পারি? আরে ভাই, আমরা মৃত্যু বরণ করতেছি, বিদায় নিয়ে চলে যাচ্ছি, মরে যাচ্ছি, তারপরও আমাদের হুঁশ ফিরতেছে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন চলচ্চিত্র জগতের অভিনেতা আহমেদ রোবেল সম্ভবত তার নাম, গত 3 দিন আগে মরে গেছে। কেমনে মরলো? বাড়ির থেকে বের হয়েছে, তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। এখন ওই সিনেমা দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে, সিনেমা দেখতে চলে গেছে বসুন্ধরা সিটিতে। ওই হলে যাওয়ার পরে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন, সিনেমা দেখতে যাইয়া মরে গেল, এটা কি লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। রাসূল বলেছেন হাদিসের ভেতরে জাহান্নামী মৃত্যুর 6টা আলামত রয়েছে, আমি বিস্তারিত আলোচনা করেছি পূর্বে আপনাদের মধ্যে। অন্যতম জাহান্নামী মৃত্যুর আলামত হলো কবিরা গুনাহ করতে করতে মারা যাওয়া। আর জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত হলো নেকির কাজ করতে করতে, নামাজ পড়তে পড়তে মারা যাওয়া, রোজা থেকে মারা যাওয়া, হজ করতে মারা যাওয়া, জিকির করতে করতে মারা যাওয়া। এগুলো কিসের আলামত? জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। এখন কেউ সিনেমা দেখতে দেখতে মারা গেছে, লক্ষণ ভালো না খারাপ? আপনি যেই রকম বাড়ি থেকে মসজিদে রওনা করেছেন নামাজের উদ্দেশ্যে, আজকে জুমার নামাজ পড়বেন, রাসূল বলেন আপনি বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সওয়াব লেখা শুরু করেছে। আবার পক্ষান্তরে আপনি নিয়ত করেছেন আপনি আজকে সাত মাথায় যেয়ে মধুবন সিনেমায় হলে সিনেমা দেখবেন, বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ লিখবে কে? তার মানে ভালো কাজে বের হলে সওয়াব পাওয়া যায়, আর খারাপ কাজে বের হলে। এখন ও তো সিনেমা দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো ওই সিনেমার নায়ক স্ট্রোক করে মরে গেছে, তারপরও সিনেমা বন্ধ হয়নি, ওরা বলতেছে চালাতেই থাকো। মানে মরে গেছে, তারপরে ওর সিনেমা হলে চলতেছে, মানে কবরের মধ্যে সওয়াব যেন যেতেই থাকে। কথা কি বোঝেন না? গতকালকে ঘোষণা করেছে সিনেমা যারা তৈরি করেছে, এই যে 9 তারিখ থেকে সারা বাংলাদেশের হলগুলোতে মুক্তি পাবে তার সিনেমা, তারা বলেছে না সিনেমা বন্ধ হবে না। তিনি মরে গেছে তাতে কি হয়েছে, বরং তার স্মৃতিকে পৃথিবীতে ধরে রাখার জন্য 6 মাস ধরে এই সিনেমা চলতেই থাকবে। সুবহানাল্লাহ কবেন নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে দেখেন, সিনেমার নায়ক মরে গেছে, নামধারী কেমন মুসলমান, ওদের উচিত ছিল তাদের জন্য দোয়া করা।
মাগফিরাতের কামনা করা, তা না করে তারা কি বলতেছে 6 মাস ধরে হলে হলে সিনেমা চলবে। এখন আপনারা বলেন 6 মাস যদি তার সিনেমা হলে চলে, কবরের মধ্যে সওয়াব যাবে না গুনাহ যাবে? শুধু কি গুনাহ যাবে, যতদিন সিনেমা চলবে ফেরেশতারা কবর আর বাটাম ফাটাবে। যে হলের মধ্যে তোর সিনেমা চলতিছে আর সদকায়ে জারিয়া না গুনাহে জারিয়া তার কবরের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নায়কদেরকে বলতে চাই, এখান থেকে তোমরা শিক্ষা নাও। কাদের পেছনে ঘুরেছো, কাদের আনন্দ দেওয়ার কাজ করেছো? তুমি মরে গেছো, তোমার সহপাঠীরা সিনেমা পর্যন্ত বন্ধ করেনি, সিনেমাই দেখতেছে। এই পৃথিবীতে তুমি মরার পরে তোমাকে কেউ চেনেনি, আর হাসরের ময়দানে তো কেউ চিনবে না। এটাই হলো বাস্তব সত্য কথা। আজকে দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি, যা মন চাই তাই করতেছি। এই দুনিয়ায় কাজ কামের দ্বারা জাহান্নামকে খরিদ করে নিচ্ছি, তারপর আমাদের অনুভূতি জাগ্রত হচ্ছে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই অন্ধকার চলচ্চিত্র জগতের সমস্ত অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে বলেন আমার রাসূল ছিল সব নবীদের মধ্যে সেরা কি সেরা না? সব নবীর চাইতে সেরা। এটা প্রমাণ হলো সব নবী রাসূলের ইমামতিত্বে কি করার মাধ্যমে? নামাজের ইমামতিত্ব করার মাধ্যমে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদ আকসার মধ্যে সব নবী রাসূলের ইমামতিত্বে নামাজ আদায় করার পরে ওই বুরাকের উপরে ওঠার পরে উর্দা আকাশে যাওয়া শুরু করলেন মেরাজের ভেতরে। হযরত জিবরাইল আমার নবীকে নিয়ে রওনা করার পরে যেতে 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 প্রথম আসমানের মধ্যে যখন চলে গেলেন, হাজার হাজার ফেরেশতারা নবীজিকে সালাম দেওয়া শুরু করলো। প্রথম আসমানের দরজা খুলে গেলেন, আমার নবীজির সঙ্গে একজন নবীর দেখা হলো। চিৎকার করে বলেন তো দেখি আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। আমার নবীজির সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালামকে নবীজি সালাম দিলেন। আদম আলাইহিস সালাম নবীজিকে সংবর্ধনা জানাইলেন, হে আমার বৎস, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমার যত সন্তান দান করেছে তুমি তো সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আমার নবীজি লক্ষ্য করে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়। ডান দিকে তাকাইলে তিনি হাসতে থাকে, বাম দিকে তাকাইলে কান্না করে। এমন সময় রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, আমাদের আদি পিতা আদম নবী কেন হাসে আবার কেন কান্না করে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি লক্ষ্য করে দেখতে থাকেন। হযরত আদম আলাইহিস সালামের ডান দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন রূহকে দেখতে পারবেন। এই রূহগুলো দেখতে লাল এবং সাদা। আর আপনি বাম দিকে লক্ষ্য করে দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি রূহগুলো দেখা যায়। এই রূহগুলোর চেহারা রংগুলো দেখতে কালো। এই যে ডান দিকে রূহগুলো জান্নাতে যাবে, বাম দিকে রূহগুলো জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে লক্ষ্য করে জান্নাতি সন্তান দেখার পরে মুচকি মুচকি হাসে, আর জাহান্নামী সন্তানদেরকে দেখার পরে কান্না করে। চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন। ওই দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে দুইজন নবীর সঙ্গে দেখা হলো। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর দুই নম্বর হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুইজন নবীকে সালাম দিলেন, তারাও নবীকে সংবর্ধনা জানাইলো। দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে আমার নবী তৃতীয় আসমানে গেলেন। ওই তৃতীয় আসমানে যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলেন, তার নাম হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীর সঙ্গে নবী সাক্ষাৎ করার পরে যখন সেখান থেকে পার হয়ে চতুর্থ আসমানে চলে গেলেন, ওই চতুর্থ আসমানে যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলো, তার নাম হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা যখন পঞ্চম আসমানের মধ্যে চলে গেলেন, ওই পঞ্চম আসমানে যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলেন, তার নাম হলেন হযরত হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মুসা নবীর সঙ্গে নবীর দেখা হলো। ওই ষষ্ঠ আসমান পাড়িতে যখন সপ্তম আসমানে চলে গেলেন, সপ্তম আসমানের মধ্যে একজন নবীর সঙ্গে দেখা হলো। চিৎকার করে বলেন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। কে ঘোষণা করেছেন? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
বিশ্বনবীর সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সঙ্গে করে নিয়ে 7 আসমান পাড়ি দিয়ে যে জায়গার মধ্যে চলে গেলেন, ওই জায়গার নাম হলেন সিদরাতুল মুনতাহা। জোরে বলেন নাম কি? সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো হলো শেষ প্রান্ত, শেষ জায়গা, এরপরে যাওয়ার কোনো বুদ্ধি নাই। ওই সিদরাতুল মুনতাহার কাছে আমার নবী যে একটা বৃক্ষ দেখতে পারলেন, ওই বৃক্ষের নাম হলো বরুই বৃক্ষ। জোরে বলেন কি বৃক্ষ? ওই বরির গাছ আমার নবীজি সিদরাতুল মুনতাহাতে দেখতে পারলেন। ওই সিদরাতুল মুনতাহার দিকে তাকায় নবী দেখেন তার পাতাগুলো হাতির কানের মতো। ওই সিদরাতুল মুনতাহার কাছে একটা মসজিদ দেখতে পারলেন। রাসূল বলে, ভাই জিবরাইল, এই মসজিদটা কোন মসজিদ আপনার কাছে জানতে চাই। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। জোরে বলেন নাম কি? ওই বাইতুল মামুরের মধ্যে লক্ষ্য করে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বাইতুল মামুরের মধ্যে নামাজ আদায় করে। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে বাইতুল মামুরের ভেতরে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক দিন 50,000 করে ফেরেশতা পতিত হয়। 50,000 করে ফেরেশতা এই বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করতে পারে। এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর সিজদা করবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, আর সেখান থেকে বের হবে না। এই রকম প্রতিদিন 50,000 করে ফেরেশতা ওই বাইতুল মামুরের মধ্যে ঢোকার পরে নামাজ আদায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই কথা বলার পরে বাইতুল মামুর পার হওয়ার পরে জিবরাইল তার বোরাককে যানবাহন নিয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল বলে, জিবরাইল তুমি কেন দাঁড়িয়ে গেলে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনের দিকে আগাইলে আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিম, আপনি আরশে আজিমে যাবেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন, আর আমি সামনের দিকে যাইতে পারবো না। রাসূল বলে, ভাই জিবরাইল, তুমি কেন যাবে না? একা একা তো আমার বড় ভয় লাগে, আমাকে রেখে তুমি কেন চলে যাবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গার মধ্যে থেকে আর 1 ইঞ্চি যদি সামনের দিকে যাই, তাহলে আল্লাহর নূরের ঝলকিতে আমি জিবরাইল এবং বোরাক যানবাহনটা পুড়ে ছাই হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। যেই জায়গার মধ্যে জিবরাইল যেতে পারে না, যেই জায়গার মধ্যে বোরাক যেতে পারে না, ওই জায়গার মধ্যে আমার নবীজি কেমনে গেল রে মুসলমান? ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে কেমনে নিয়ে গেলেন? এই কথা বলার পরে জিবরাইল যেই জায়গায় আটকে গেলেন, বোরাকটাও আটকে গেল, নবীজির সামনের দিকে আগাইলেন। আমার নবীজির মনের মধ্যে ভয় 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 লাগে। এমন সময় নবীজির কাছে আল্লাহ তাআলা আর একটা যানবাহন পাঠাইলেন, যার নাম হলো রফ রফ। জোরে বলেন নাম কি? এই রফ রফ নামক যানবাহন নবীজির কাছে পাঠানোর পরে ওই রফ রফ নামক যানবাহনের মধ্যে ওঠার পরে আমার নবী আস্তে করে যখন আমার আল্লাহর কাছে সরাসরি দেখা করতে গেলেন, আল্লাহর বাড়ি আরশে আজিমের মধ্যে যখন চলে যাবে, গায়েব থেকে আমার আল্লাহর কথা আমার নবী শুনতে পায়। আমার নবীজিকে সংবর্ধনা জানাই, নবীজিকে অভিবাদন জানাই। এই সময় আমার নবীজি ভয়ে থরথর করে কাঁপা শুরু করলেন, পায়ের মধ্যে স্যান্ডেল ছিল, জুতা ছিল, খুলে ফেললেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের জুতা আপনি দয়া করে খুলবেন না। রাসূল বলেন, আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে ইতিহাসে পড়েছি আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম আপনার সঙ্গে দেখা করার জন্য জুতো পায়ে যখন তুর পর্বতে গেছে, আপনি মূসা নবীকে জুতা খুলতে আদেশ দিয়েছেন। ওই মূসা নবী ভুল করে জুতো পরার কারণে, আপনি ধমক দেওয়ার কারণে ওই জুতোটা খুলে আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিল, অথচ আমি নবী কেন জুতো পরে আপনার কাছে যাব? আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মূসা নবীকে জুতো খুলতে আদেশ করেছি, তার কারণ হলো মূসা ওই পারে যায় ধন্য হয়েছে, আর আমি আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মধ্যে ডেকে নিয়েছি। আমি আল্লাহ আপনাকে জুতো খুলতে বলবো না, বরং আপনি নবী আপনার পায়ের জুতা ধুলাইয়ে আজকে আমার আরশে আজিমটা ধন্য হবে। লিল্লাহি তাকবীর। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন জুতা খোলার জন্য, আর আমাদের নবীজির পায়ের জুতার ধুলাই আরশে আজিম ধন্য হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই নবীজির সম্মান কত, সেই নবীজির মর্যাদা কত, সেই নবীজির গ্রহণযোগ্যতা কত, আমরা মুসলমান আজও পর্যন্ত সেই নবীজিকে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজির সঙ্গে আল্লাহর দেখা হলো, কি কি কথা হলো,
আমার নবী তারপরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আমার নবী মিরাজ থেকে ফিরে আসবেন। এই মিরাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি শিক্ষা দিলেন, রাসূলের মিরাজে আমাদের জন্য কি কি শিক্ষা আছে, বাকি আলোচনা সামনের জুমায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এখন যারা সুন্নাত পড়ে নাই